হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখন ঢেঁড়স গাছে বীজ দিচ্ছে এরকম করে। দেখো বীজ দিচ্ছে। আমি এখন আছি লক্ষ্মীকান্তপুরের আগে স্টেশন মাধবপুরের গোবিন্দপুর নামক গ্রামে, যেখানে আমার দিদিমার বাড়ি। তো সেই গ্রামে আমি এখন এসছি, তোমাদের সেই গ্রামেরই কিছু ভিডিও দেখাচ্ছি। আর এখন চলছে আমাদের মাসির ঢেঁড়স গাছ চাষ করেছে, সেই গাছে বীজ দেওয়া। তো সেই গাছে বীজ দিচ্ছে এখন কি আমার মাসির ছেলে ভাই। ওই যে আমার ভাইকে তোমার দেখতে পাচ্ছি, জুম করে তোমার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ভাই রঞ্জিত সরদার এখন গাছে বলে দেখো বীজ দিচ্ছে কেমন করে, দেখো টেকনিকটা দেখে নাও। আর ভিডিও প্রথমে বলি তোমাদেরকে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, লাইক কমেন্ট করো, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। পুরো গ্রাম অঞ্চল, তবে এখন অনেকটা উন্নতি হয়েছে, অনেকই উন্নতি হয়েছে। তো দেখো কত সুন্দর গ্রামটা, দেখো গ্রামটাও তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু। ওটা হচ্ছে আর একটা মামাদের ঘের, ওই যে ডাব গাছ দেখতে পাচ্ছ তোমরা। আর এইটা হচ্ছে আমাদের মাসিদের জায়গা। এই যে চারদিকে দেখো ঢেঁড়স চাষ করছে, ঢেঁড়স আজ সকালে ঢেঁড়স তুলে বিক্রি করে এসছে। ভাই নিজে এটা চাষ করেছে। আর আমি বিদ্যুৎ, তোমরা তো আমাকে চেনো, বিদ্যুৎ ব্লগার এই নামে আমার চ্যানেল। সো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অল করো, আর লাইক কমেন্ট তো করোই, তাতে বলতো আমাকে একটু সাপোর্ট করো। এখন ঢেঁড়স গাছে বীজ দেওয়া চলছে। ভিডিওটা বেশি বড় করব না, মিনিমাম 3 মিনিটের কাছাকাছি ভিডিও করব। তো বেশি কিছু কথা না বলে তোমাদের ভিডিওটা দেখাই। ঢেঁড়স গাছটাকে আরেকবার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। সো আমি এখন একটু কাছে যাচ্ছি, কাছে গিয়েই ভিডিওটা করছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর পিছনে কিন্তু এগুলো মাঠ, দেখতে পাচ্ছ মাঠ নয়, আর আগে এগুলো ফাঁকা ছিল, এখন একটু ঘরবাড়ি হয়েছে সাইডে সাইডে। দেখো সেই যে একটা ঘর দেখা যাচ্ছে, ওটা একটা মামার বাড়ি আমার। সেই দিকে দেখো বাগানটা, আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কি এতক্ষণ, দেখো। আর সেই যে আমার টাওয়ালে আর ক্যাপ রাখা আছে, তাল গাছ। ক্যাপ বলতে গাইস ক্যাপটা পড়ে গেল ওখান থেকে।